Hello viewers, welcome back my YouTube channel SA Coaching 5 to 10. 5 to 10. আমি তোমাদের সোলেমান স্যার। আমি তোমাদের করাই পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী অবধি কি অঙ্ক এবং ভৌত বিজ্ঞান। অঙ্ক এবং ভৌত বিজ্ঞান অলরেডি কয়েকটা ক্লাস হয়ে গেছে, আর কয়েকটা কি অনেকটাই ক্লাস হয়ে গেছে। তোমরা যদি দেখে না থাকো তো ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি করাবো তোমাদের আমার গণিত বই থেকে ক্লাস 5-এর পঞ্চম শ্রেণী। পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমার 27 এবং 28, মানে 26 থেকে 27, 28। হ্যাঁ, দেখতেই পাচ্ছ অন স্ক্রিন তোমরা কি আছে। দেখো নেক্সট ক্লাসে, মানে এর আগে ক্লাসে আমাদের হয়ে গেছে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 24 থেকে 25 অবধি হয়ে গেছে। তোমরা যদি দেখে না থাকো এই ক্লাসগুলো, তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। বা ক্লাস 5 ম্যাথ পেজ নম্বর 24 বা 25 দিয়ে সার্চ করলেও তোমরা আমার ভিডিওগুলো পেয়ে যাবে। আজকের ক্লাসে দেখো, আজকের ক্লাসে বলেছে, আজকের ক্লাসের প্রথম কি বলেছে, আমাদের গ্রামে নাম মধুপুর। আমরা 10 জন বন্ধু মিলে আমাদের গ্রাম ও পাশের গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করব। তাহলে 10 জন বন্ধু মিলে দুটো গ্রাম আছে, আমাদের গ্রাম আর পাশের গ্রাম। কি আছে? প্রথমে গ্রামের নাম আছে মধুপুর, আর দ্বিতীয় গ্রামের নাম আছে গোবিন্দপুর। দিয়ে জনসংখ্যা তালিকা তৈরি করব। 1 মাস পরে আমি ও 4 বন্ধু আমাদের গ্রামের জনসংখ্যা তালিকা তৈরি করলাম। বাকি 5 জন বন্ধু গোবিন্দপুর গ্রামের জনসংখ্যা তালিকা তৈরি করলো। তারপরে দেখো, আমরা দেখলাম মধুপুরের জনসংখ্যা কত? 6,876 জন। আর আমার বন্ধুরা দেখলো গোবিন্দপুরের জনসংখ্যা কত হচ্ছে? 3,123 জন। 3,123 জন। তাহলে দেখো, একক, দশক, শতক, হাজার দিয়ে কাটে লিখেছে কাঠিতে। আর এই যে দেখো 6 আছে, তাহলে এখানে 6টা আছে। 6, 8, 7, 6 গুনে নেবে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 6টা কাজ আছে, বল আছে। এখানে আছে কটা বল? 6টা বল। এটা আছে শতকের ঘরে আছে তোমার 8টা বল, দশকের ঘরে আছে 7টা বল, এবং এককের ঘরে আছে কটা? 6টা বল। এটা হয়ে গেল 6,876। এবার গোবিন্দপুরের জনসংখ্যা, গোবিন্দপুরের জনসংখ্যা দেখো এখানে 3 আছে। তারপর এখানে শতকের ঘরে একটা বল আছে, দশকের ঘরে কটা বল আছে? দুটো বল আছে, আর এককের ঘরে 3টা বল আছে। তাহলে কি হলো? 3,123। এবার দুটি গ্রামের মোট জনসংখ্যা, দুটি গ্রামের মোট জনসংখ্যা যোগ করেছে। তাহলে কি হয়েছে? যোগ দেখো, 6 আর 3 যোগ করলে 9, 7 আর 2 যোগ করলে 9, 8 আর 1 যোগ করলে 9, এবং 6 আর 3 যোগ করলে কত হচ্ছে? 9। তাহলে 9,999 জন, 9,999 জন হচ্ছে দুটো গ্রাম থেকে। এবার কি হয়েছে? এবার দেখো, এবার বলেছে কিন্তু আমরা জনগণের কিছু ভুল ছিল, একজন বেশি হবে। কি হবে? একজন বেশি হবে। মানে আমাদের যখন জনগণনা করলাম, মানে গুনলাম জনসংখ্যা, তাহলে আমাদের দ্বারা একজন ভুল হয়ে গেছে, একজন কি হবে? বেশি হবে। তাহলে একজন যদি বেশি হয়, তাহলে 9,999 থেকে 1 যদি যোগ করি, তাহলে কত হবে? 9 আর 1-এ 10, 10-এর শূন্য হাতে 1, 9 আর 1-এ 10-এর শূন্য, আবার আবার 10-এর শূন্য, আর 9 1-এ 10। তাহলে কত হবে? 10,000। কত হবে? 10,000। এটাই আমরা কি করব এবার? এবার দেখো, বল বসিয়ে দেখি জনসংখ্যা কত হবে। 4টি কাঠি বা ঘরের একক, দশক, শতক ও হাজার প্রত্যেকটিতে এক এক ঘর করে একটি বল বসিয়ে দেখি। তাহলে দেখো, প্রথমে এককের ঘরে, এককের ঘরে কতটা বলতে যাবে? এককের ঘরে হাইস্ট মানে সর্বোচ্চ তোমার 9টাই বল বসবে। কটা বসবে? 9টা। কিন্তু দেখো এখানে 10টা আছে। এখানে যখনই 9টা হয়ে যাবে আর 10টা যদি থাকে, সে পাশের ঘরে চলে যাবে। কি? এককের ঘর ছেড়ে দশকের ঘরে চলে যাবে। তাহলে দ্বিতীয় ছবিতে দেখো আছে, এখান থেকে এককের ঘর থেকে দশকের ঘরে চলেছে, কিন্তু দশকের ঘরেও তোমার কটা থাকবে? 9টা থাকবে, 9টা বল থাকবে। তো তারপরে কি হয়ে যাবে? দশকের ঘর থেকে ও শতকের ঘরে চলে যাবে। এই যে দেখো তৃতীয় ছবিতে শতকের ঘরে চলে এসেছে দশকের ঘর থেকে, কিন্তু শতকের ঘরেও তোমার কটা বল থাকবে? 9টা বল থাকবে। কটা বল? 9টা বল। তাহলে শতকের ঘর টেপিয়ে গিয়ে চলে আসবে ও
হাজারের ঘরে, আর এগুলো ফাঁকা হয়ে যাবে। তাহলে হাজারের ঘরে, এবার দেখো হাজারের ঘরে একটা চলে আসলো, মানে 1 হয়ে গেল, 9 আর 1 10 আছে। তাহলে যখনই হাজারের ঘর হয়ে গেল তখন কি এই বলটা আবার অজুর ঘরে চলে আসবে না? অজুদের ঘরে চলে আসবে। তাহলে অজুদের ঘরে চলে এসে তাহলে 1, বাকি ঘরগুলো তো কি হয়ে যাবে? 0। তাহলে 10,000 হয়েছে। 10,000 বল দেখে সংখ্যা বসাই, হয়ে গেল। যেটা আগেই তোমাদের আমি এখানে যোগ করে দিয়েছিলাম, এই যে 10,000 আছে। তারপরে দেখো বল দেখে সংখ্যা বসায়, বল দেখে সংখ্যা বসায়। অজুতের ঘরে কয়টি আছে? 2টি। হাজারের ঘরে কিছু নেই মানে 0। শতকের ঘরে কোনো বল নেই, 0। দশকের ঘরেও কোনো বল নেই, 0। এককের ঘরেও কোনো বল নেই, তাহলে 0। তাহলে এটা হয়ে গেল কত? 1000। তাহলে এই দুটো মিলে কি হয়ে যাবে? 20,000। 20,000। তাহলে এখানে কত হবে? 20। বাংলায় লিখতে হবে 20,000। আর এখানে তোমাকে কটা শূন্য আছে? 2 এর পর 1 2 3 4, 4টা শূন্য। 1 2 3 4, 4টা শূন্য মানে 20,000। তারপর ওটা দেখো, এটা তো করে দেওয়া ছিল, বল বসানো ছিল, তারপর এটা আমাদের করতে হবে। দেখো এখানে বল কটা আছে? 1 2 3 4 5, 5টা বল আছে। আর বাকি ঘরগুলো কিন্তু বল নেই, তাহলে কত বসে যাবে? 0। বাকি ঘরগুলোতে কত বসবে? 0। তাহলে এটা কত হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 50,000 কি হচ্ছে? 50,000। তাহলে 50,000 এখানে বা লিখতে হবে কত? 50,000, 5-এর পর কটা শূন্য হয়ে যাবে? 4টা শূন্য হয়ে গেল। তারপরে দেখো কটা বলা আছে এখানে, গণ। 1 2 3 4 5 6, তাহলে 6টা বল, 6 লিখলাম। তারপরে হাজারের ঘরে কটা বল আছে? 2টো বল। এবার শতকের ঘরে কোনো বল নেই মানে 0। দশের ঘরে কোনো বল নেই, 0। এককের ঘরে কোনো বল নেই, 0। তাহলে কত হচ্ছে? 62,000। আচ্ছা, একক, দশক, শতক, হাজার, তাহলে 62,000। 62,000। তাহলে এখানে 6 2 আর 3টা শূন্য হয়ে যাবে। 62,000 হয়ে গেছে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? এককের ঘরে কোনো বল নেই মানে 0। দশকের ঘরে কোনো বল নেই, 0। ও শতকের ঘরে কোনো বল নেই মানে 0। এবার দেখো হাজারের ঘরে কটা বল আছে? 1 2 3 4, 4টা বল আছে, তাহলে এখানে 4। এবার অজুদের ঘরে কটা বল আছে? দেখো 1 2 3 4 5 6 7, তাহলে এখানে 7। তাহলে কত হবে? 74,000। 74,000। তো বাইরে আমি লিখে দিচ্ছি, বাক্সে লেখা যাবে না 74,000, তো বাইরে লিখছি 74,000। 74,000 মানে 7 4 আর 3টে শূন্য। তারপর এটা দেখো, এককের ঘরে কোনো বল নেই মানে 0। দশকের ঘরে কোনো বল নাই, 0। শতকের ঘরে কোনো বল নেই, ওই শতকের ঘরে কটা বল আছে? 2টো, তাহলে 2। আর হাজারের ঘরে কটা বল আছে? 3, তাহলে 3, 3টা বল। আর অজিতের ঘরে কটা বল আছে? 1 2 3 4 5 6 7 8, কটা আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে কত হচ্ছে? 83,200। তাহলে এটা কত হয়ে যাবে? 83,000। ঘরে আটবে না, তার জন্য আমি বাইরে লিখছি 83,200। এখানে লিখতে হবে 8 3 2 দুটো শূন্য, 83,200। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে তোমার? নেক্সট দেখো, এককের ঘরে কটা সংখ্যা আছে? একটা, তাহলে এখানে বসবে 1। দশকের ঘরে কটা সংখ্যা আছে? 1 2 3, 3টা বল আছে। এককের ঘরে আছে একটা বল, দশকের ঘরে আছে 3টা বল, 3। শতকের ঘরে কোনো বল নেই মানে 0। হাজারের ঘরে কত বল আছে? 2টো বল, তাহলে 2। এবং অজুর ঘরে কত বল আছে? অজুতের ঘরে
1 2 3 4 5, তাহলে 5, তাহলে এটা কত হয়ে যাবে? 52,031। 52,000, 52,031, 52,031। তাহলে এই নিচে ঘরে সংখ্যা লিখে নিতে হবে 52,031। তারপরে অজুদের ঘরে দেখো, এককের ঘরে কটা বল আছে? 1 2 3 4, 4টা বল। তাহলে এখানে 4 লিখলাম। এক দুই তিন চার। তারপরে দশকের ঘরে কত আছে? 2। তারপরে দেখো শতকের ঘরে কত আছে? 1 2 3 4 5, 5। হাজারের ঘরে কটা বল আছে দেখো? 1 2 3 4 5 6 7, তাহলে 7। আর অজুর ঘরে কটা আছে? 1 2 3, তাহলে 3। তাহলে কত আসলো? 37,524। তাহলে 37,000, 37,524। তাহলে কথায় লিখতে হবে 37,524। বুঝতে পারছো তো সবাই? যারা বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করবে, এবং ক্লাস করতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবার দেখো 60,020 বলে দিয়েছে, তাহলে 60,020, তাহলে এককের ঘরে কত বসবে? 0। আর এখানে কোনো বল বসবে না। তারপরে দশকের ঘরে কত? 2, এখানে কটা বসবে? দুটো বল বসবে। এই যে আমরা দুটো বল দিয়ে দিলাম। হাজারের ঘরে কিছু নেই মানে 0 বসবে। শতকের ঘরেও 0, হাজারের ঘরেও 0। এবার অযুতের ঘরে কত বসবে? 6। তাহলে এটা হয়ে গেল 6। তাহলে এখানে কটা বল হবে? 6টা বল। 1 2 3 4 5 6, 6টা বল হলো। তাহলে কত হলো? 60,020 হয়ে গেল। তারপরে দেখো 36,500 বলেছে। তাহলে এককের ঘরে 0 বসবে, দশকের ঘরেও 0 বসবে, শতকের ঘরে কত? 5। তাহলে এখানে 5টা বল বসবে। 1 2 3 4 5। তারপর কত বলেছে? হাজারের ঘরে 6, অযুতের ঘরে 3। তাহলে হাজারের ঘরে কটা শূন্য বসবে? বল বসবে 6টা। 1 2 3 4 5 6। আর অযুতের ঘরে বসবে তোমার 3টা। 1 2 3। তাহলে হয়ে গেল কত? 36,500। 36,500। তারপরে দেখো 28 নম্বর পেজে কি বলেছে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 5টা কয়? 9। 1 2 3 4 5, 5টা 9। তাহলে এখানে 5টা 9 লিখে নিব। 1 2 3 4 5। কি বলেছে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই ঘর হয়ে যাবে 5টা 9। 1 2 3 4 5। এবার বলগুলো হয়ে যাবে 9টা করে। এক একটা ঘরে কটা করে বল হবে? 9টা। 1 2 3 4 5 6 7 8 9। তারপরে ঘরে আবার হবে 9টা। 1 2 3 4 5 6 7 8 9। তারপরে আবার ঘরে হবে 9টা। শতকের ঘরে 1 2 3 4 5 6 7 8 9। তারপরে হাজারের ঘরও হবে কটা?
হাজারের ঘরে হবে তোমার 9টা। 1 2 3 4 5 6 7 8 9, 9টা বল হয়ে গেছে। এবং অজুতের ঘরে হবে তোমার 9টা বল। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কি হয়ে গেল? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টি 9 হবে। তারপরে বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি একটা 1 আর 4টা 0 হয়ে যাবে। তাহলে 1 2 3 4 5, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। তাহলে এখানে বসবে একটা 1 আর 4টা 0। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। এবার আমরা ঘরে বসাবো। এককের ঘরে কত হয়ে যাবে? একটা 0, দশকের ঘরে একটা 0, শতকের ঘরে একটা 0, হাজারের ঘরে একটা 0, আর অযুতের ঘরে কি হবে? 1। আর অযুতের ঘরে কটা বল হবে? একটাই বল। কটা হবে? একটা বল। তো ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে করতে, অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবে, এবং নেক্সট কোন চ্যাপ্টার বা কোন পাতা তোমাদের ভিডিও চাই বা সলিউশন চাই ম্যাথের, তা সে কমেন্টে পাতা নম্বর দিবে বইয়ের। ক্লাস 5 লেখে আর পেজ নম্বর দিয়ে দিবে, স্যার এই পেজের অঙ্কগুলো করাও। হ্যাঁ, ধরে নাও তুমি যদি 30 পেজে করতে চাও বা 35 পেজে করতে চাও বা 40 পেজের অঙ্কগুলো বুঝতে চাও, অবশ্যই কমেন্টে করবে স্যার অমুক পেজের কোশ্চেনগুলো করান। তাহলে অবশ্যই আমি তোমাদের সেদিনই করিয়ে দিয়ে দিব। তো যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি, 13 থেকে যে 26 পেজ অবধি হয়েছে, 13 থেকে দেখো আমাদের ক্লাস অলরেডি 11 থেকে 26 পেজ অবধি হয়ে গেছে। তোমরা যদি দেখে না থাকো তো ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে দেখে নেবে। খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। আজকে এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।